হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। চরিত্রহীন উপন্যাসের ৫৬তম পর্বে আপনাদের সকলকে স্বাগত। চলুন শুরু করা যাক। দিবাকর জবাব দিল, সুবিধেই তো সব নয়, অসুবিধের মধ্যেও তো ন্যায়ধর্ম পালন করা চাই। যা শুভ, যা নির্মল, যা সূর্যের আলোর মতো, তাকেই তো সকলের উপর স্থান দেওয়া প্রয়োজন। কিরণময়ী কহিল, না, পাপ যদি না মানুষের রক্তের সঙ্গে জড়িয়ে থাকতো, তাহলে তোমার কথাই সত্য হতো। এক ন্যায় ছাড়া সংসারে আর কিছুই থাকতে পেত না। দয়া, মায়া, ক্ষমা প্রভৃতি হৃদয়বৃত্তিগুলির নাম পর্যন্তও কারো জানা থাকতো না। তুমি সূর্যের আলোর সাদা রঙের সঙ্গে ন্যায়ের তুলনা দিচ্ছিলে, কিন্তু সাদা রঙ কি সবগুলো রঙের মিশ্রণে জন্মায় না? এই সাদা আলো যেমন বাঁকা কাঁচের মধ্যে রঙিন হয়ে ওঠে, ন্যায়ও তেমনি অন্যায়, অধর্ম, পাপ, তাপের বাঁকা পথ দিয়ে দয়া, মায়া, ক্ষমার বিচিত্র হয়ে দেখা দেয়। অন্যায়কে ক্ষমা করলে অধর্মকে যে প্রশ্রয় দেওয়া হয় তা মানি, কিন্তু অধর্মও যে তারই একটা রূপ নয়, এ কথা তো স্বীকার না করে পারি নে। তর্ক করে হয়তো তোমার কথা আমার কথা তোমাকে বোঝাতে পারবো না ঠাকুরপো, কিন্তু যে ক্ষমা ভালোবাসার মধ্যে জন্মলাভ করে, সেই ভালোবাসার মর্ম যদি কখনো পাও, তখনই বুঝবে অন্যায়, অধর্ম, অক্ষমতাকে ক্ষমা করে প্রশ্রয় দেওয়া ধর্মের অনুশাসন। কিন্তু বেলা যে পড়ে গেছে ঠাকুরপো, আজ খিদে তেষ্টা কি তোমার পাইনি? বলিয়া ত্রস্ত ব্যস্ত হইয়া ঘর হইতে বাহির হইয়া গেল। সন্ধ্যার পর দিবাকর খাবার খাইতে বসিয়া আস্তে আস্তে বলিল, আজ সমস্ত দুপুরটা আমার বড় আনন্দে কেটেছে। কত নতুন কথাই যে শিখলাম, তা আর বলতে পারিনি। কিরণময়ী হাসি মুখে কহিল, অনেক কথা শিখেছ? আমাকে তাহলে তোমার গুরু বলে মানা উচিত। দিবাকর উদ্দীপ্ত কণ্ঠে বলিয়া উঠিল, নিশ্চয় নিশ্চয়, ১০০বার তোমাকে গুরু বলে স্বীকার করছি। সত্যি বলছি বৌদি, এমনি যদি চিরকাল তোমার কাছে থাকতে পাই তো আর আমি কিছু চাইনি। বলো কি, এর মধ্যেই এত টান? দিবাকরের চিত্ত আর একবার মগ্ন হইয়াছিল। সরল মনে কহিল, তোমাকে ছেড়ে আর একটা দিনও কোথাও থাকতে পারবো না বৌদি। কিরণময়ী হাসিয়া ফেলিয়া বলিল, চুপ চুপ, কেউ যদি শুনতে পায় তো অবাক হয়ে যাবে। দিবাকর সচেতন হইয়া নিদারুণ লজ্জায় রাঙা হইয়া উঠিল। শয্যা রচনা করিতে করিতে কিরণময়ী তাহারই একাংশে বসিয়া পড়িয়া ম্লান করুণ কণ্ঠে কহিল, এ কি তোমার চাকরি না ব্যবসা ঠাকুরপো, যে মনিবের মর্জির উপর কিংবা দোকানের কেনা বেচার উপর সফলতা বিফলতা নির্ভর করবে? এ যে নিজের বুকের ধন, বাইরের লোকের সাধ্য কি ঠাকুরপো একে বিফল করে? বলিয়া মুহূর্তকাল চোখ বুজিয়া রহিল। দিবাকর ভক্তিনত চিত্তে সেই সুন্দর তত্ত্বাগত মুখখানির প্রতি চাহিয়া ধীরে ধীরে কহিল, আচ্ছা বৌদি, তুমি কি চোখ বুঝলেই তোমার স্বামীর মুখ অন্তরে দেখতে পাও? কিরণময়ী চোখ চাহিয়া একটুখানি যেন চকিত হইয়া বলিল, স্বামীর? দেখতে পাই বই কি ভাই। যিনি আমার যথার্থ স্বামী, তিনি নিশিদিনই আমার এইখানে আছেন, বলিয়া আঙুল দিয়া নিজের বক্ষস্থল নির্দেশ করিল। দিবাকর কথাটাকে সরলভাবে গ্রহণ করিয়া বিনম্র কণ্ঠে কহিল, কিন্তু এ দেখে লাভ কি বৌদি? তুমি ঠাকুর দেবতাও মানো না, ইহকাল পরকালও স্বীকার করো না, মরণের পরে কেমন করে তার কাছে যাবে তুমি? কিরণময়ী কহিল, মরণের পর আমি কারো কাছেই যেতে চাই না ঠাকুরপো, কোথাও কারুর কাছেই নয়। একেবারে একা থাকতে চাও? বলিয়া দিবাকর যেন হতবুদ্ধি হইয়া চাহিয়া রহিল, এবং তার প্রশ্ন শুনিয়া কিরণময়ীও ক্ষণকালের জন্য নির্বাক হইয়া গেল। কিন্তু পরক্ষণেই জোর করিয়া হাসিয়া উঠিয়া কহিল, কিন্তু যখন তখন আমার নিজের কথা এত শুনতে চাও কেন বলো তো ঠাকুরপো? কি জানি বৌদি, আমার ভারী শুনতে ইচ্ছা করে। কিরণময়ী বিছানার চাদর পাতিবার ছলে মুখ ফিরাইয়া লইয়া বলিল, আমি একজনের কাছে যেতে চাই, কিন্তু সে মরণের ওপারে নয়, এপারেই। দিবাকর কহিল, কিন্তু তিনি তো মরণের ওপারে চলে গেছেন, এপারে কেমন করে তাকে পাবে? কিরণময়ী হাসিয়া কহিল, সে আমার এখনও এপারেই আছে, এতদিন চলেও যেতুম। শুধু শুধু কি বৌদি, শুধু যদি একবার জানাতো আমাকে চায় কি না? দিবাকর পুনরায় বিস্ময়াপন্ন হইয়া কহিল, এপারের কে আছে, কে জানাবে সে তোমাকে চায় কি না? কী যে বলো তুমি বৌদি! কিরণময়ীর মুখের উপর চোখের পলকের জন্য ম্লান ছায়া ভাসিয়া আসিল, কিন্তু ক্ষণকালেই তাহা অপসৃত হইয়া আবার সমস্ত মুখ উজ্জ্বল হইয়া উঠিল, এবং কৃত্রিম ক্রোধের সুরে কহিল, তুমি তো বড় দুষ্টু ঠাকুরপো, নিজের মুখে কিছুই বলতে চাও না, কেবল আমার মুখ থেকেই ১০০বার শুনতে চাও। যাও, তার খবর আমি তোমাকে দিতে পারবো না। বলিয়া মুখটা একটুখানি আড়াল করিয়া টিপিয়া টিপিয়া হাসিতে লাগিল। দিবাকর এ হাসি দেখিতে পাইল, এবং একটা অজ্ঞাত আবেগে তাহার হৃদস্পন্দন দ্রুততালে
তালে চলিতে লাগিল। দিবাকর এ হাসি দেখিতে লাগিল, আর একটা অজ্ঞাত আবেগে তাহার হৃদস্পন্দন দ্রুত তালে চলিতে লাগিল। একটুখানি সামলাইয়া কিরণময়ী ফিরিয়া দাঁড়াইয়া বলিল, এত করে এতদিন যে শেখালুম, সবই কি ব্যর্থ হলো? একবার নিজের বুকে হাত দিয়ে দেখো দেখি, একটা ভয়ানক কথা ওখানে তোলপাড় করে বেড়াচ্ছে নাকি? সত্যি বলো। দিবাকর মন্ত্রমুগ্ধ বধ কহিল, কি কথা, কি শেখালে তুমি? কিরণময়ী কহিল, অবাক করলে ঠাকুরপো, এই বয়সেই অভিনয় করতে শিখেছ? কিন্তু তুমি মুখ ফুটে না বললে আমিও বলছি নে, এতে আমারই বুক ফাটুক আর তোমারই বুক ফেটে যাক। বলিয়াই হঠাৎ হেঁট হইয়া দিবাকরের দাড়িটা হাত দিয়া নাড়িয়া দিয়া ঘর হইতে দ্রুত পদে বাহির হইয়া গেল। দিবাকর স্তব্ধ হইয়া বসিয়া রহিল। কিরণময়ী এ পর্যন্ত তাহাকে কতবার কত প্রকারে পরিহাস করিয়াছে, সহস্রবার সহস্র ছলে স্পর্শ করিয়াছে, কিন্তু আজিকার এই পরিহাস, এই স্পর্শ তাহার কানের ভিতর দিয়া সর্বাঙ্গের স্নায়ু শিরায় যেন প্রজ্বলিত তড়িৎ প্রবাহ সঞ্চারিত করিয়া দিয়া গেল। নিজের দেহের প্রত্যেক রক্তবিন্দুটির এত বড় আশ্চর্য দ্রুত বেগ সে কখনো অনুভব করে নাই। অনেকদিন পরে আবার সকালবেলায় অঘোরময়ী পাড়ার কয়েকজন বর্ষীয় রমণীর সহিত কালীঘাটে কালী দর্শন করিতে গিয়াছিলেন। কথা ছিল, মায়ের আরতি হইয়া গেলে একটু রাত্রি করিয়া বাড়ি ফিরিবেন। রাত্রি প্রায় 8টা। দিবাকর নিজের বিছানায় চুপ করিয়া শুইয়াছিল। তাহার শিয়রে একটা মাটির প্রদীপ মিটমিট করিয়া জ্বলিতেছিল। এই স্বল্প আলোকে সে দুর্গেশ নন্দিনী বইখানা সে ইতিপূর্বে পড়িতেছিল, সেখানা মুখের উপর চাপা দিয়া বোধ করি সে মনে মনে সে আয়েশার কথাই চিন্তা করিতেছিল। কিরণময়ী ঘরে ঢুকিয়া জিজ্ঞাসা করিল, ছোট ঠাকুরপো, কি ঘুমোচ্ছ নাকি? দিবাকর মুখের উপর হইতে বইখানা না তুলিয়াই কহিল, না, ভারী মাথা ধরেছে। কিরণময়ী হাসিয়া বলিল, তাহলে তো বেশ চিকিৎসা হচ্ছে। মাথার উপর আলো জেলে রাখলে কি মাথা ছাড়ে নাকি ঠাকুরপো? দিবাকর বলিল, বইটা কালই ফিরিয়ে দিতে হবে, তাই শেষ করে ফেলছি। কিরণময়ী কহিল, চোখ বুজে আয়েশাকে ভাবলে বই শেষ হবে না ভাই, চোখ চেয়ে পড়তে হবে। তা না হয় খেয়ে দেই শেষ করো, এখন চলো, খাবার জুড়িয়ে যাচ্ছে। দিবাকরের উঠিতে ইচ্ছা ছিল না। সে শ্রান্ত অনুনয়ের সুরে কহিল, এখন থাক বৌদি, মাসিমা আসুন, তারপরে খাবো। কিরণময়ী কহিল, তারা কতক্ষণে ফিরবেন তার ঠিক কি ঠাকুরপো? আজ আমার নিজের শরীরও ভালো নয়, মনে করছি তার ঘরে খাবার ঢাকা দিয়ে রেখে একটু শোবো। ওঠো, তোমাকে খাইয়ে দিই গে। বলিয়া সে কাছে আসিয়া বইখানা দিবাকরের মুখের উপর হইতে তুলিয়া লইল। অদূরে দিবাকরের লোহার তোরঙ্গটা ছিল। কিরণময়ী ফিরিয়া আসিয়া তাহার উপর উপবেশন করিয়া পুনরায় তাড়া দিয়া কহিল, ওঠো না গো, আমার উঠতে ইচ্ছা করে না বৌদি, তার চেয়ে বরং একটা গল্প করো, আমি শুনি। শুধু গল্প শুনে তো পেট ভরে না ঠাকুরপো, সময়ে খেতেও হয়, কি বলো? দিবাকর ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া কহিল, আচ্ছা বৌদি, আমার নাওয়া খাওয়া শোয়া নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন? কিরণময়ী হাসি মুখে কহিল, কেন জানো না? না বললে কেমন করে জানবো? এটি তোমার মিছে কথা ভাই, না বললেও জানা যায়, আর তুমিও ঠিক জানো। দিবাকরের চোখ মুখ লজ্জায় রাঙা হইয়া উঠিল। সে কিছুক্ষণ চুপ করিয়া পড়িয়া থাকিয়া সহসা কেমন যেন একটা উদাস করুণ সুরে কথা কহিল। বলিল, আচ্ছা বৌদি, একটা কথা জিজ্ঞাসা করব? একটা কেন, 100টা করো, কিন্তু আগে খেয়ে দিয়ে আমাকে ছুটি দাও, তারপরে না হয় সারা রাত ধরে তোমার কথার জবাব দেব। কেমন, রাজি? বলিয়া সে হাসিতে লাগিল। দিবাকর এই পরিহাসের একটা পাল্টা জবাব দিবার প্রয়াস করিয়া কৃত্রিম সহানুভূতির স্বরে বলিল, বেশ তো বৌদি, তুমি বুঝি ওই শক্ত বাক্সটার উপর সমস্ত রাত বসে আমার কথার জবাব দেবে? কিরণময়ী মুচকি হাসিল, কহিল, ওইটার পরে বসলে যদি তোমার ব্যথা লাগে ঠাকুরপো, না হয় তোমার নরম বিছানার উপরেই উঠে বসবো, কেমন? তাহলে তো আর ক্ষোভ থাকবে না। আবার দিবাকরের কর্ণমূল পর্যন্ত আরক্ত হইয়া উঠিল। সে লজ্জায় পাশ ফিরিয়া শুইল। কিরণময়ী উঠিয়া আসিয়া কহিল, নাও উঠো, আমাকে ছুটি দাও, আর পাশ ফিরে শুতে হবে না। রান্নাঘর হইতে ঝির গলা শোনা গেল, আমি এখান থেকে শুনতে পাচ্ছি বৌমা, তুমি পাও না? গা মা যে নিচে ডাকাডাকি করছেন। কিরণময়ী ফিরিয়া আসিয়া আবার সেই তোরঙ্গটার উপর বসিল। রাগ করিয়া বলিল, আস্পর্ধা কম নয় তো ঝি, আমি গিয়ে দোর খুলে দেব, তুই পারিস নে? আমার হাত জোড়া, তাই বলা বৌমা। বলিয়া ঝি বকিতে বকিতে দুমদুম করিয়া নিচে নামিয়া গেল। বন্ধুরা, আজ এই পর্যন্ত। পরবর্তী পর্ব আপনাদের জন্য আগামী দিন নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। শুভ সন্ধ্যা।